আসসালামু আলাইকুম। টেকনোলজি বয়েজ চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা আমরা চাই না অন্য কেউ সেই অ্যাপগুলো সহজেই দেখতে পাক বা ব্যবহার করতে পারুক। কারণ আমাদের ফোনের ইনস্টল থাকা সেই সমস্ত অ্যাপে আমাদের অনেক গোপনীয় আর গুরুত্বপূর্ণ ফাইল যেমন ভিডিও, অডিও, ইমেজ থাকে। যা আমরা মনে করি অন্য কেউ সেই সমস্ত জিনিসগুলো না দেখলেই বেশি ভালো হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ইনস্টল থাকা সেই সমস্ত অ্যাপ হাইড করবেন। আপনি আপনার ইচ্ছামতো যেকোনো অ্যাপ আপনার ফোন থেকে হাইড করে রাখতে পারবেন। আপনার হাইড করা অ্যাপগুলো আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক কেন আপনি আপনার ফোন থেকে অ্যাপ হাইড করবেন। ধরুন আপনার ফোনে কোনো ব্যক্তিগত অ্যাপ আছে, যেমন ভয়েস, গ্যালারি অ্যাপ কিংবা ব্যাংকিং অ্যাপ বা অন্য যেকোনো কিছু, যা আপনি আপনার পরিবারের সদস্য বা আপনার বন্ধুদের থেকে গোপন রাখতে চান। অথবা হয়তো আপনার বাচ্চারা আপনার ফোন নেয় এবং আপনি চান না তারা আপনার ফোনের কিছু অ্যাপ ব্যবহার করুক। এক্ষেত্রে অ্যাপ করা খুবই কার্যকর একটি সমাধান। কারণ যে অ্যাপগুলো আপনি হাইড করবেন সেগুলো আপনি ছাড়া আর কেউ খুঁজে পাবে না। তো চলুন এবার দেখে নেই কিভাবে আপনি আপনার ফোন থেকে যেকোনো অ্যাপ হাইড করবেন। আমরা আমাদের ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলোকে হাইড করার জন্য Xiaomi built-in ফিচার হিসেবে দেওয়া এই সিকিউরিটি অ্যাপটি ব্যবহার করব। তো এর জন্য আমরা আমাদের ফোন থেকে সিকিউরিটি অ্যাপটি ওপেন করব। সিকিউরিটি অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ফিচার দেখতে পাবেন। এবার আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসার পর এখান থেকে আপনারা ফর নিউ ইউজার নামে আরেকটি অপশন দেখতে পাবেন। এবার আপনারা একটু নিচে এই ফর নিউ ইউজার অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের কিছু সাজেস্ট করলে আপনারা সেই সাজেস্টটিতে ক্লিক করবেন। এবার আপনারা একদম নিচে এই হাইড অ্যাপ অপশনটিতে ক্লিক করবেন। হাইড অ্যাপ অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ফোনে ইনস্টল থাকা সবগুলো অ্যাপের একটি লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে অ্যাপগুলো হাইড করতে যাচ্ছেন সেই অ্যাপগুলো সিলেক্ট করে দিবেন। তো মনে করুন আমি এখান থেকে বিকাশ অ্যাপটি হাইড করতে যাচ্ছি। তো আমি বিকাশ অ্যাপের গতিতে ক্লিক করবেন। আপনাদের ফোন থেকেও যখন বিকাশ অ্যাপের আইকনটি এরকম নীল হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন আপনাদের ফোন থেকেও ঠিক এরকমভাবে বিকাশ অ্যাপটি হাইড হয়ে যাবে। তো চলুন দেখি আমাদের ফোন থেকে বিকাশ অ্যাপটি হাইড হয়েছে কিনা। তো এর জন্য আমরা আমাদের হোম পেজে যাব এবং এখানে সার্চ করব বিকাশ। তো দেখুন এই বিকাশ অ্যাপটি কিন্তু আমাদের ফোনের হোম স্ক্রিনে নেই। এবার আমরা আমাদের ইনস্টল থাকা অ্যাপগুলো একটু ভালো করে দেখব। তো বন্ধুরা আপনারাও দেখুন এখানে কিন্তু আমাদের ইনস্টল থাকা অ্যাপটি থেকে বিকাশ অ্যাপটি নেই। আচ্ছা, চলুন এবার দেখে নেই আপনি যখন আপনার ফোনে থাকা ইনস্টল করা অ্যাপগুলো এই সিকিউরিটি অ্যাপটি দ্বারা হাইড করবেন, তখন আপনি আপনার ফোন থেকে সেই হাইড করা অ্যাপগুলো কিভাবে খুঁজে বের করবেন। কারণ আপনারা যারা Xiaomi ইউজার তারা যখন আপনাদের ফোন থেকে অ্যাপগুলোকে হাইড করবেন তখন সহজেই সেই অ্যাপগুলোকে খুঁজে পাবেন না। কারণ এই অ্যাপগুলোকে খুঁজে পেতে আপনাকে কিছু টেকনিক খাটাতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই কিভাবে আপনি আপনার ফোনে হাইড থাকা অ্যাপগুলোকে খুঁজে পাবেন। তো আমরা এই বিকাশ অ্যাপটি এখন কিভাবে দেখব সেটি এখন দেখে নিব। তো এর জন্য আপনারা আপনাদের ২ ফিঙ্গার দিয়ে ফোনের ডিসপ্লে ২ কানিতে টান দিন। দেখুন এরকম একটি অপশন ওপেন হবে। তো এখানে দেখুন আমাদের বিকাশ অ্যাপটি যেটি আমরা হাইড করছিলাম সেই অ্যাপটি দেখা যাচ্ছে। এবার আপনারা সেই অ্যাপটিতে ক্লিক করবেন। অ্যাপটিতে ক্লিক করলেই সেই অ্যাপটি আপনাদের ফোন থেকে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার আসি যাদের ফোনে এই সিকিউরিটি অ্যাপটি নাই বা এই ফিচারটি নাই, অথবা যারা Xiaomi ইউজার নন তারা এই সিকিউরিটি অ্যাপের অ্যাপ হাইড করা ফিচারটি কিভাবে উপভোগ করবেন। এজন্য আমরা থার্ড পার্টি একটি অ্যাপের সহায়তা নিব। সুবিধা এটাতেও হুবহু সেমই থাকবে, শুধু আপনাকে কষ্ট করে একটি অ্যাপ প্লে স্টোর থেকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। এইটুকু কষ্ট ছাড়া সব দিক থেকে আপনি সমান সুবিধাই উপভোগ করতে পারবেন। এবার আমরা দেখব আমরা যারা Xiaomi ইউজার নই কিংবা আমাদের যাদের ফোনে সিকিউরিটি অ্যাপটি বা অ্যাপের ফিচারটি নেই তারা কিভাবে আপনাদের ফোন থেকে ইনস্টল করা অ্যাপগুলোকে হাইড করবেন। তো এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে এই প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। তারপর একটু নিচের সার্চ অপশনে ক্লিক করবেন। এবার আপনারা একদম উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন হাইড অ্যাপ হাইডার লেখার পর একটু নিচেই আপনারা এখানে অ্যাপ হাইডার সাজেস্ট অপশনে পেয়ে যাবেন। এবার আপনারা এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনারা একটু নিচে এই ক্যালকুলেটর ভাল্ট অ্যাপ হাইডার অ্যাপটিতে ক্লিক করবেন। তারপর এখানে ইনস্টল লেখায় ক্লিক করে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এবার আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করা এই অ্যাপ ভাল্ট বা ক্যালকুলেটর নামে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর একদম নিচে এগ্রি অপশনে ক্লিক করে এটিতে এগ্রি করে দিবেন। তারপর একটু লোডিং নেবে, আপনারা অপেক্ষা করবেন। এবার এই অ্যাপ ভাল্ট অ্যাপটি আপনাদের থেকে পাসওয়ার্ড চাইবে। আপনারা এখানে ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখানে দিচ্ছি 1 2 3 4। দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
তারপর একটু লোডিং হবে, আপনারা অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখুন এই অ্যাপ বাল্ট অ্যাপটি আপনাদের সামনে ঠিক এরকম ভাবে শো করবে। আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের ফোনে ইনস্টল থাকা সবগুলো অ্যাপের একটি লিস্ট দেখতে পাবেন। এবার আপনারা এখান থেকে যে অ্যাপটি হাইড করতে চান সেই অ্যাপটিতে ক্লিক করবেন। তো এবার মনে করুন আমরা এখান থেকে TikTok অ্যাপটি হাইড করব। এর জন্য আমরা TikTok অ্যাপটিতে ওপেন করলাম। তারপর এখান থেকে ইম্পোর্ট হাইড অ্যান্ড ডুয়াল অপশনটিতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে আবারও একটি অ্যাড শো করলে আপনারা বাম কোণের ক্লোজ অপশনে ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাপটি হাইড হওয়ার জন্য লোডিং হচ্ছে। একটু নিচে আপনারা দেখতে পাবেন এই সাদা ঘরটি পূরণ হয়ে লাল হয়ে যাবে। আপনারা এই লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন আমার অংশটি কিন্তু লাল হচ্ছে। আচ্ছা, এবার আসি কেন আপনার ফোন থেকে অ্যাপ হাইড করা দরকার অথবা প্রয়োজন বলে আপনি মনে করেন। প্রথমত আপনার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে, শিশুদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, অপ্রয়োজনীয় অ্যাপ দৃষ্টির বাইরে রাখাই ভালো। ফোন গুছিয়ে রাখতেও অ্যাপ হাইড ফিচারটি আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা চলুন এবার একটু অ্যাপ হাইড করার অসুবিধাগুলো নিয়ে ছোট করে আলোচনা করা যাক। আপনি যদি আপনার ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলোকে কোনো মাধ্যম দ্বারা হাইড করেন তাহলে কখনো ভুলে যেতে পারেন আপনি কোন কোন অ্যাপ হাইড করেছিলেন। আপনার ফোনের কিছু হাইড অ্যাপের ফিচার ঠিকমতো কাজ নাও করতে পারে। এই থার্ড পার্টি অ্যাপ হাইড করা অ্যাপগুলো ব্যবহারে আপনার পার্সোনাল সিকিউরিটিতে রিস্ক থাকতে পারে। তাই অ্যাপগুলো ব্যবহারের আগে কোনো পারমিশন চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। এই হাইড অ্যাপগুলো ব্যবহারের ফলে আপনার ফোন স্লো হয়ে যেতে পারে। যদি ফুল অ্যাপ ব্যবহার করেন অথবা প্রয়োজনের থেকেও অনেক বড় অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার ফোনের পারফরম্যান্স অনেকটাই কমে দিতে পারে। আচ্ছা এবার আসি আমরা আমাদের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনার ফোন থেকে অ্যাপ হাইড করার আগে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিন। কারণ অ্যাপ হাইড করার আগে আপনি যদি এই গুরুত্বপূর্ণ কথাগুলো না জানেন বা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করেন তাহলে আপনি হয়তো আপনার ফোনে অ্যাপ হাইড করে নানান ধরনের ঝামেলায় অথবা সমস্যায় পড়তে পারেন। আপনার ফোন থেকে অ্যাপ হাইড করার আগে পাসওয়ার্ড বা পিন সেট করুন। আর সেই পিন বা পাসওয়ার্ড খুব ভালোভাবে মনে রাখুন অথবা কোথাও নোট করে রাখুন। কারণ প্রতিবার আপনার ফোন থেকে সেই হাইড করা অ্যাপগুলো ব্যবহারের আগে আপনার দেওয়া সেই পিন অথবা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। অ্যাপ হাইড করার জন্য প্লে স্টোর থেকে ভেরিফাইড হাইড অ্যাপ ইনস্টল করে ব্যবহার করুন। নয়তো আপনার ফোনের গুরুত্বপূর্ণ ভিডিও, অডিও, ইমেজের মতো ডেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাইড করা অ্যাপ মাঝে মাঝেই চেক করে নিন। সন্দেহজনক কিছু চোখে পড়লে সাথে সাথেই সতর্ক হয়ে যান। প্রয়োজন হলে সেই হাইড অ্যাপ আপনার ফোন থেকে ডিলিট অথবা আনইনস্টল করে দিন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার ফোনে ইনস্টল থাকা যে কোনো অ্যাপ মোবাইল থেকে হাইড করে রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য সামান্য হলেও উপকারী একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরেরবার আরো এমন ইন্টারেস্টিং সব টপিক নিয়ে ভিডিও আনবো কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আপনি পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আপনার বলা সেই টপিক নিয়ে ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকনোলজি বয় চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।